আমাদের আজকের লেসনের নাম কি? স্মার্ট আইসক্রিম, তাই তো? কে লিখেছে? পল জেনিং লিখেছে, পল জেনিংস। আচ্ছা, এই গল্পটা আমরা সুন্দর করে এখন বুঝবো এবং এর ওপরে তোমরা জানো কুইজ হবে। আমি যেটুকু অংশ বোঝাবো খুব সুন্দর করে বোঝাবো, মন দিয়ে সবাই শুনবে। যে কুইজে ভালো পারবে তাকে আমি ছোট্ট গিফট দেবো। তাহলে সবাই মন দিয়ে শুনবে তো? আচ্ছা, আমাদের রিডিং শুরু হচ্ছে কোথা থেকে? এই যে আমরা আইসক্রিম দেখতে পাচ্ছি, এই যে আইসক্রিম, ঠিক আছে? দেখতে পাচ্ছ তিনটে জিনিস, দেখতে পাচ্ছ তিনটে আইসক্রিম। হ্যাঁ, এখানে লেখক বা কবি মানে যে লিখছে সেই হচ্ছে বক্তা। সে নিজেকে কি মনে করে? স্মার্ট, আমি খুব স্মার্ট, আমি খুব বুদ্ধিমান, আমি খুব ট্যালেন্টেড, আমি খুব ইন্টেলিজেন্ট, আমার স্কুলে আমার থেকে ভালো ইন্টেলিজেন্ট আর কেউ নেই। এবং সে এটা খুব অহংকার করে এটাকে নিয়ে এবং সবার সামনে শো অফ করে, দেখো আমি কত ভালো বানান পারি, আমি কত ভালো পড়াশোনা পারি, তোমরা পারো? এইরকম একটা ব্যাপার, তার মধ্যে একটা অহংকার আছে। যেহেতু সে পড়াশোনা খুব ভালো পারে, সে ভালো বানান করতে পারে, ভালো উচ্চারণ করতে পারে, ভালো স্পেলিং করতে পারে, তাই তার মধ্যে একটা অহংকার হয়। তাহলে ছবিতে তিনটে কেন আইসক্রিম দিয়েছে বলতে পারবে কেউ? তিনটে আইসক্রিম তিন ধরন বিষয় সম্বন্ধে এখানে বলছে। এখানে একটা স্কুলের কথা বলা হয়েছে, ঠিক আছে? স্কুল, একটা স্কুল, স্কুলে বাচ্চারা পড়ে এবং স্কুলের ঠিক গেটের সামনে একটা আইসক্রিমের দোকান। দোকান বলতে ওই যে ঠেলা গাড়িতে করে আইসক্রিম নিয়ে যায়, সেইখানে একজন লোক আইসক্রিম বিক্রি করে, ঠিক আছে? সে আইসক্রিম বিক্রি করে এবং তার থেকে যারা আইসক্রিম খায় তারা ঠিক পরিবর্তন হয়ে যায়। লেখক এই জিনিসটাই এখানে ফলো করতো যে এই লোকটার কাছে আইসক্রিম খেলেই সবাই অন্যরকম হয়ে যায়। তো এখানে যে রাইটার, সে সব থেকে নিজেকে ভালো মনে করত, সে সব থেকে ভালো স্পেলিং পারত, ভালো পড়াশোনায় ছিল, একদম 100তে 100 পেত, সব থেকে স্মার্ট বয় তাদের স্কুলে। এবার দেখা যাচ্ছে আরেকটা ছেলে, যদি ধরি এটা লেখক, আরেকজন চলে এসছে তার কম্পিটিটার হিসেবে, আরেকজন তার কম্পিটিটার হিসেবে চলে এসছে, সেও খুব ভালো পারছে, সেও 100তে 100 পারছে, সেও পড়াশোনায় খুব ভালো হয়ে গেছে। এবার রাইটারের তো চিন্তা হয়ে গেছে, এটা যদি রাইটার হয়, এই যে তাকিয়ে রয়েছে দেখো কেমন ভাবে, তার চিন্তা হচ্ছে আমি তো একাই ভালো ছিলাম, আমি তো একাই রাজা ছিলাম স্কুলে, এবার একজন চলে এসছে, এ তো আমার মতোই ভালো পারছে, তাহলে আমি তো আর একা হিরো থাকবো না। ব্যাপারটা কি, ও ভালো কি করে হচ্ছে, এ এত ভালো কি করে পারছে, এ কি করে বেশি নম্বর পাচ্ছে, তার কারণ ফাইন্ড করতে চায় রাইটার। তখন তো এই ব্যক্তি যে রাইটার আমরা যাকে বলছি, সে কি করে, দেখে যে এ কি করে, তারপর দেখতে পায় যে এই আইসক্রিম আলার থেকে এই ছেলেটা আইসক্রিম কিনে খায়, মানে আইসক্রিম খায়। তখন রাইটারের সন্দেহ হয় এটা ঠিক ওই আইসক্রিম আলারই কাজ, এটা ওই আইসক্রিম আলার জন্যই এরকম কিছু একটা হচ্ছে, ও কেন এত ভালো পড়াশোনায় হয়ে যাবে। তখন ও একদিন রাতের বেলা চুপি চুপি ওই আইসক্রিম আলার বাড়িতে যায়। আইসক্রিম আলা রাতে ঘুমাবে এবং তার আইসক্রিমের ঠেলা গাড়িটা বাড়ির সামনে রেখে দিয়েছে। রাইটার কি করেছে, রাইটার যখন ছোট, রাইটারের ছোটবেলা মানে ছেলেবেলা আর কি, বক্তা যে তার যে ছেলেবেলা, সেই সময় সে কি করে, ঠেলা গাড়ির সামনে যায়, ঠেলা গাড়িটা খোলে, ওপেন করে, দেখে যে ভেতরে আইসক্রিম রয়েছে। 3 ধরনের আইসক্রিম রয়েছে, না 4 ধরনের আইসক্রিম রয়েছে, তার মধ্যে 3টে আইসক্রিমের স্পেসিফিকেশন রয়েছে। কি স্পেসিফিকেশন? একটা আইসক্রিম খেলে, তোমাদেরকে এটাকে বলেছি কি হয়, হ্যাঁ, একটা আইসক্রিম খেলে ইন্টেলিজেন্ট হয়ে যায় ছেলে মেয়েরা অটোমেটিক। আর একটা আইসক্রিম খেলে কি হয়, গালে পিম্পল, গালে যদি ছোট ছোট ফুসকুড়ি পিম্পল ওঠে, সেই পিম্পল পরিষ্কার হয়ে যাবে। আর আরেকটা আইসক্রিম আছে, এটা খেলে কি হবে, কারোর যদি নাক লম্বা হয় তার নাক ছোট হয়ে যাবে। ঠিক আছে, বক্তা তো মানে রাইটার, এরকম করে রাইটারের ছেলেবেলা সম্বন্ধে আমরা বলছি। তো যাই হোক, তার ছোটবেলার কথা, কিন্তু বড়বেলার কথা না, সে কিন্তু তার নিজের ছোটবেলার কথা হিসেবে একটা ছোট্ট করে স্টোরি সুন্দর করে বানিয়েছে, যে ভেতরে গিয়ে দেখলো 3টে আইসক্রিমের 3 রকম ব্যাপার। তখন সে কি করলো, যে বালি মিশিয়ে দিল এবং যে আইসক্রিমটা স্মার্ট বানায় সেই আইসক্রিমটা নিজে খেয়ে নিল, খেয়ে বাড়ি চলে গেল। বেশ, এবার তার মধ্যে ফিল হচ্ছে এবার তো আমি ইন্টেলিজেন্ট হয়ে যাব, এবার তো আমাকে আর কে আটকায়, আমি তো এবার সবার থেকে ইন্টেলিজেন্ট হয়ে যাবো। এমনি আমার মধ্যে ইন্টেলিজেন্ট এর আগে ছিল,
মানে ইন্টেলিজেন্সি আমার মধ্যে এর আগেই ছিল, এখন তো আমি এই স্মার্ট আইসক্রিম খেয়েছি আরো স্মার্ট হয়ে যাব। ব্যাস খেয়ে দিয়ে বাড়ি গেছে। আর বাকি আইসক্রিমগুলোতে বালি মিশিয়ে দিয়ে গেছে। বাড়ি গিয়ে ঘুমিয়েছে, ঘুম থেকে উঠে দেখছে স্মার্ট হওয়ার মানে স্মার্ট হওয়ার পরিবর্তে সে ঠিক তার উল্টোটা হয়েছে। উল্টো উল্টো মানে সে আগে যে কত সুন্দর বানান স্পেলিং পারতো, এখন আর সে সেটা পারছে না। সাধারণ কোনো একটা স্পেলিং বললেও সেটা নিয়ে তাকে ভাবতে হচ্ছে কি যেন ছিল। সামান্য একটা বিষয়, 1 and 1 কত হয়, মানে 1 আর 1 যোগ করলে কত হয়, সেটাও সে বলতে পারছে না ঠিকঠাক করে। তো এইরকম একটা বিষয়ের মধ্যে দিয়ে আমাদের এই কাহিনীটা বা গল্পটা, স্টোরিটা এখানেই শেষ হয়ে যায়। সবাই বুঝতে পেরেছে বিষয়বস্তুটা? এটা আমরা কি বুঝলাম? বিষয়বস্তু। কারণ আমরা বিষয়বস্তু ভালো মতো জানলে পরীক্ষার সময় এর মধ্যে থেকে যে কোনো রকমের প্রশ্ন, যা প্রশ্নই হোক না কেন, সেটার বাংলাটা যদি আমরা বুঝতে পারি আমরা উত্তর লিখতে পারবো। কারণ আমরা তো রাইটিং ক্লাস করব, রাইটিং ক্লাস করছিও, ট্রান্সলেশন করছি, যেখানে আমরা বাংলাটা বুঝতে পারলে ইংলিশে লিখতে পারবো। যেটা আমি করাচ্ছি, আগামী দিনে আরো করাবো, যাতে তোমরা নিজে থেকে লিখতে পারো। বাংলায় মাথায় আসবে, ইংলিশে লিখে দেবো। সবার কাছে ক্লিয়ার কাহিনীটা? আচ্ছা, এবার দেখো আমি একটু রিডিং পড়িয়ে তোমাদের সামনে বোঝানোর চেষ্টা করছি। খুব তাড়াতাড়ি পড়াবো, যেহেতু আমরা কাহিনী বুঝে গেছি, আমাদের সময় নেই। দেখো, ওয়েল আই কেম টপ অফ দ্য ক্লাস এগেইন। আমি আবার ক্লাসে টপ করেছি। এগেইন মানে আর একবার। এই যে টপ করেছি, ক্লাসে টপ করেছি, তাই তো? আচ্ছা, আই গট 100 আউট অফ 100। আমি 100-তে 100 পেয়েছি। ফর ম্যাথস, অঙ্কে, অ্যান্ড এবং 100 আউট অফ 100 ফর ইংলিশ, মানে 100-তে 100 পেয়েছি। আই হ্যাভ এ ভেরি শার্প ব্রেন। আমার ব্রেন খুব শার্প, খুব পরিষ্কার ব্রেন, আমি খুব ব্রেনি একটা স্টুডেন্ট। দ্য বেস্ট দেয়ার ইজ, এটাই রয়েছে আমার মধ্যে সব থেকে বেস্ট একটা ব্যাপার, কারণ আমার ব্রেন খুব পরিষ্কার। দেয়ার ইজ নট ওয়ান কিড ইন দ্য ক্লাস হু ক্যান কাম নিয়ার মি। একটা মানে সেখানে একটাও এমন স্টুডেন্ট নেই যে আমার কাছাকাছি আসতে পারে, মানে আমার মতো ব্রেনি স্টুডেন্ট এই স্কুলে আমি ছাড়া আর কেউ নেই। তাই কি বলছে? দেয়ার ইজ নট ওয়ান কিড, কিড মানে বাচ্চা, ইন দ্য ক্লাস, ক্লাসের মধ্যে, হু ক্যান মানে যে পারে, এটার মানে কি যে, যে পারে, ক্যান মানে পারা, আমরা জানি তো। হু ক্যান কাম নিয়ার মি, যে আমার কাছাকাছিও আসতে পারে। কাছাকাছি মানে একদম সামনে চলে আসলো সেটা নয়, মানে পড়াশোনায় ভালো আমার মতো হতে পারে এমন কাছাকাছি একটাও নেই, কারণ আমার ব্রেন সব থেকে শার্প, আমি সব থেকে বেশি পরিষ্কার ভালো জানি। এভরি ইয়ার মানে কি? প্রত্যেক বছর। আই উইন এ লট অফ প্রাইজেস, আমি অনেক পুরস্কার পাই, কারণ আমি তো ব্রেনি, আমি যে কোনো জিনিস খুব ভালো পারি। টপ অফ দ্য ক্লাস, টপ অফ দ্য স্কুল মানে আমি ক্লাসের টপার, আমি স্কুলেরও টপার, মানে আমার থেকে ভালো আর কেউ আছে? আই ওন আমি জিতেছি, এ প্রাইজ ফর স্পেলিং, আমি স্পেলিং এর জন্য, হ্যাঁ আমি ভালো স্পেলিং পারি, আমি ভালো বানান পারি, তাই আমি পুরস্কার অনেক পেয়েছি এর আগে। হোয়েন যখন, আই ওয়াজ অনলি 3 years old, আমার যখন বয়স 3 বছর, আমি তখন পেয়েছি, তখন থেকে পাচ্ছি, সবাই আমাকে বলে আমি খুব ভালো স্পেলিং বলতে পারি। আই অ্যাম এ টেরিফিক স্পেলার, মানে আমি দারুণ একটা মানে স্পেলার, স্পেলার মানে যে ভালো উচ্চারণ করে। আই ক্যান স্পেল এভরি ওয়ার্ড দ্যাট ইজ, আমি প্রত্যেকটা ওয়ার্ড খুব সুন্দর করে বলতে পারি, মানে আমি তো ভালো স্পেলার। এটুকুর মধ্যে কারোর কোনো সমস্যা আছে? পরের দিন আমরা যখন রিডিং পড়বো কারোর আটকাবে? উচিত তো নয়। খুব মন দিয়ে সবাই শুনবে। দেখো, সাম কিডস ডোন্ট লাইক মি, কিছু বাচ্চা আমাকে পছন্দ করে না, এটা তো হবেই। হ্যাঁ, আমি যেহেতু সব থেকে ভালো, সবাই কি আমাকে পছন্দ করবে? কিছু জন তো জ্বলবে আমার ওপর। আই নো দ্যাট, আমি এটা জানি। ফর এ ফ্যাক্ট, তার কারণ আমি জানি। দে সে, তারা বলে।
আই অ্যাম এ শো অফ, আমার মধ্যে শো অফ ব্যাপার রয়েছে, মানে একটা কি বলে শো অফকে বাংলায়? হ্যাঁ, দেখানো, দেখনদারি একটা ব্যাপার, মানে দেখাই আমার কাছে স্মার্ট বোর্ড আছে, আমি সবাইকে দেখাচ্ছি আমার স্মার্ট বোর্ড রয়েছে, একটা স্মার্ট একটা ব্যাপার, সবকিছু আমি শো করছি, এটাকে শো অফ বলে। মানে নর্মালি তো শো অফ করতো, তো ও কিছু একটা পারলে সবার সামনে এমন ভাবে নিজেকে দেখাতো যে একটা অহংকার ব্যাপার তো তার মধ্যে সবসময় কাজ করতো। কিছুজন বাচ্চা তোকে পছন্দ করবে না, তার কারণটাও সে জানে, এবং সবাই তাকে বলে তার মধ্যে শো অফ ব্যাপারটা রয়েছে। আই ডোন্ট কেয়ার, আমার তাতে কিচ্ছু যায় আসে না, আই ডোন্ট কেয়ার। দে আর জাস্ট জেলাস, তারা জলে, জেলাস মানে জলে, কেন জলে? বিকজ, কারণ দে আর নট অ্যাজ ক্লেভার অ্যাজ মি, ক্লেভার মানে কি? চালাক, তারা এতটা চালাক নয় যতটা আমি চালাক। ক্লিয়ার? লাস্ট উইক, গত সপ্তাহে, সামথিং ব্যাড হ্যাপেন্ড, কিছু একটা খারাপ ঘটনা ঘটেছিল, হ্যাপেন্ড মানে ঘটেছিল। অ্যানাদার কিড, অন্য বাচ্চা, গট পেয়েছিল 100 আউট অফ 100, 100-তে 100, ফর ম্যাথস টু, অঙ্কেও। অন্যান্য সাবজেক্টে পেয়েছে ঠিক আছে, পাওয়াই যায়, অঙ্কেও, তাহলে তো সে আমার মতো হয়ে গেল, দুদিন পর তো আমার থেকে ভালো হয়ে গেল, আমি তো আর স্মার্ট থাকবো না। বোঝা গেছে? এইটুকু ক্লিয়ার সবার? তাহলে আমরা কি পেলাম? লাস্ট উইক সামথিং ব্যাড হ্যাপেন্ড, অ্যানাদার কিড গট 100 আউট অফ 100 ফর ম্যাথস টু। টু মানে জানো, খুব, খুব বোঝায়, এখানে খুব বোঝাচ্ছে না, মানে অঙ্কেও পেয়েছে, ম্যাথস টু মানে অঙ্কেও, এও এই কথাটা আনার জন্য। দ্যাট নেভার হ্যাপেন বিফোর, যেটা এর আগে কখনো ঘটেনি, নেভার হ্যাপেন মানে কখনো ঘটেনি। নো ওয়ান হ্যাজ এভার ডান অ্যাজ ওয়েল অ্যাজ মি, আমার মতো এর আগে কেউ এমনটা করেনি, মানে আমার মতো ভালো এর আগে কেউ ছিল না। এ কিড, একটা বাচ্চা, কল্ড মানে তাকে ডাকা হয়, মানে তার নাম কি নাম? জেরম ড্যাডিয়ান, তার নাম হচ্ছে জেরম ড্যাডিয়ান। বিট মি, আমাকে হারিয়ে দেবে, এরকম একটা ব্যাপার, বিট মি আমাকে হারিয়ে দিয়েছে। আই ওয়াজ শিওর, আমি একদম নিশ্চিত। হি চিটেড, সে চিটিং করেছে, সে জিতেছে মানে চিটিং করেছে, কারণ আমার স্কুলে আমার থেকে ভালো তো কেউ নেই, ও আমাকে হারিয়ে দিল মানে ও নিশ্চয়ই চিটিং করেছে, ওর মধ্যে সেই ক্ষমতা কোথা থেকে আসে? আমি তো এর আগে আমার স্কুলে আমার ক্লাসে দেখিনি এত ভালো স্টুডেন্ট কোত্থেকে আসলো, নিশ্চয়ই ও চিটিং করেছে, তাই চিটিং, চিট, চিটের পাস্ট ফর্ম চিটেড, আর যে চিটিং করে তাকে কি বলে? চিটার। আচ্ছা, ইট হ্যাড সামথিং টু ডু উইথ দ্যাট আইসক্রিম, এটা হওয়ার একটা কারণ হতে পারে ওই আইসক্রিমের জন্য, দ্যাট আইসক্রিম। আই ওয়াজ শিওর অফ ইট, আমি একদম নিশ্চিত, এটাতে একদম নিশ্চিত, এটা মানে ওই আইসক্রিমের জন্যই হয়েছে, এটা আমি নিশ্চিত। আই ডিসাইডেড, আমি ডিসাইড করেছি, কি ডিসাইড করেছি? টু ফাইন্ড, খুঁজে বার করব, টু ফাইন্ড আউট মানে খুঁজে বার করব, হোয়াট ওয়াজ গোয়িং অন, কি চলছে, চলছেটা কি, হচ্ছেটা কি, হচ্ছেটা কি, আমার থেকে ভালো কি করে হতে পারে, হচ্ছেটা কি আমাকে জানতে হবে, আমাকে বুঝতে হবে। ইট অল স্টার্টেড উইথ দ্য আইসক্রিম ম্যান, এই সমস্ত কিছু শুরু হয়েছিল ওই আইসক্রিমের, আইসক্রিম ম্যান থেকে, যার নাম হচ্ছে মিস্টার পেপি। হি হ্যাড এ ভ্যান, তার ছিল একটা ভ্যান, ঠেলা গাড়ি, যেটাকে ঠেলা গাড়ি বলে, আইসক্রিম ওয়ালা নিয়ে যায় না, এই ঘন্টা বাজাতে বাজাতে আইসক্রিম নেবে, এরকম করে যায় যে। হুইচ, যেটা, হুইচ মানে কোনটা? এই ভ্যানের জন্য এসছে, এটা একটা রিলেটিভ প্রোনাউন বলে, তোমরা উঁচু ক্লাসে উঠে এটা জানতে পারবে। হুইচ হি পার্কড আউটসাইড দ্য স্কুল, সেই ঠেলা গাড়িটা, এই যে ঠেলা গাড়ি, ঠেলা গাড়িটা কোথায় পার্ক করতো? স্কুলের ঠিক বাইরে। এই যে আইসক্রিম পেপি, পেপি তো আইসক্রিম ম্যানের নাম, এই পেপি তার আইসক্রিমের ঠেলা গাড়িটা স্কুলের ঠিক পাশেই পার্ক করতো, আমাদের স্কুলের সামনেও আমরা দেখতে পাই, তো পাই না, কেউ না কেউ তো আইসক্রিম নিয়ে আসেই, কারণ জানে বাচ্চারা আইসক্রিম খেতে খুব পছন্দ করবে।
হি সোল্ড আইসক্রিম, সে আইসক্রিম বিক্রি করে, মানে বিক্রি করেছে। অল ডিফারেন্ট টাইপস, বিভিন্ন রকমের আইসক্রিম সে বিক্রি করে। হি হ্যাড এভরি ফ্লেভার দেয়ার ইজ, তার কাছে সব রকমের ফ্লেভারের আইসক্রিম ছিল। তাহলে হি হ্যাড, তার কাছে ছিল, এভরি ফ্লেভার, প্রত্যেকটা ফ্লেভারের আইসক্রিম। হি হ্যাড এভরি ফ্লেভার দেয়ার ইজ, তার কাছে ছিল বিভিন্ন রকমের ফ্লেভারের আইসক্রিম। হি ডিড নট লাইক মি, সে আমাকে পছন্দ করতো না। ভেরি মাচ, খুব বেশি পছন্দ করতো না। নর্মালি ঠিক আছে, আমাকে খুব পছন্দ করছে মানে আমি যেহেতু স্কুলে সব থেকে ভালো স্টুডেন্ট, আমাকে যে খুব পছন্দ করবে এমনটা তার মধ্যে দেখতাম না। সে নর্মালি আমাকে নিত। তার মানে আমি কি বলতে পারি, আমাকে সে খুব পছন্দ করতো না। কারণ আমাকে তো খুব অন্যভাবে, আমাকে একবার তাকে, তার তো আমাকে একবার প্রণাম করা উচিত, যাবো যখন নমস্তে হুজুর এরকম করা উচিত, তুমি এত ভালো পড়াশোনায়। ঠিক আছে, রাইটারের এরকম একটা ব্যাপার। তো আমাকে এরকম ভাবে কেউ ট্রিট করতো না, মানে উনি ওরকম ট্রিট করতো না, আমার প্রশংসা করতো না। বোঝা গেল? তো এই জন্য রাইটারের কি মনে হচ্ছে যে উনি আমাকে মনে হয় খুব বেশি পছন্দ করে না। বোঝা গেল? হি টোল্ড মি ওয়ান্স, সে আমাকে একবার বলেছিল। ওয়ান্স মানে একবার। হি, সে, টোল্ড মানে কি বলেছিল। টোল্ড, টেলের পাস্ট ফর্ম, টেল মানে বলা, টোল্ড বলেছিল। টেল, টোল্ড, টোল্ড আমরা ভার্বের ফর্ম পড়া দিয়েছি। তাহলে বলেছিল মি আমাকে, ওয়ান্স একবার। ইউ থিঙ্ক, তুমি মনে করো, ইউ আর স্মার্ট, তুমি স্মার্ট মনে করো নিজেকে। ওয়ান ডে ইউ উইল বি টু স্মার্ট, একদিন তুমি খুব স্মার্ট হয়ে যাবে। টি ডবল টু মানে খুব, একদিন তুমি খুব স্মার্ট হয়ে যাবে। আই জাস্ট লাভড, আমি শুধু হেসেছিলাম। ইডি আছে না, পাস্ট টেন্স তো, লাভড আমি হেসেছিলাম। অ্যান্ড ওয়াক অফ, ওয়াক অফ এবং হেঁটে চলে গিয়েছিলাম। আমি হাসলাম একটু এরকম, আমাকে যখন বললো তুমি খুব স্মার্ট হয়ে যাবে, হুম, দিয়ে আমি হেসে চলে গেলাম, এইরকম। বোঝা গেল? আই নিউ, নো এর পাস্ট ফর্ম কি নিউ, আমি জেনেছিলাম। নো মানে জানা, নিউ মানে জেনেছিলাম। হি উড নট ডু এনিথিং, সে কিছু, এটার মানে বলো। হি উড নট ডু এনিথিং মানে বিতিকা, এই লাইনটার মানে হি উড নট ডু এনিথিং। হুম, এনিথিং কোনো কিছু, উড নট ডু সে তেমন কিছু করেনি। হি ওয়াজ টু সফট হার্টেড, সফট হার্টেড হৃদয়ের দিক দিয়ে সে খুব ভালো, মানে সে সমাজসেবী টাইপের, কারো দুঃখ দেখতে পায় না, দুঃখী মানুষদের সে সাহায্য করে। তাই কি বলছে, সফট হার্টেড। সফট মানে কোমল, এই যে গাল আমাদের সফট থাকে না, আমার গাল সফট না, দাঁড়িয়ে আছে, তোদের গাল সফট, তাই তো। সফট মানে কোমল, হার্ট মানে হৃদয়, তাহলে কোমল হৃদয়। তার হৃদয় ছিল কেমন, কোমলের। টু, টু মানে কি খুব, একটু আধটু না, খুব, খুব কোমল হৃদয়। হি ওয়াজ অলওয়েজ গিভিং ফ্রি আইসক্রিম, সে সব সময়, হি সে, অলওয়েজ সব সময়, গিভিং দিত, ফ্রি আইসক্রিম ফ্রিতে আইসক্রিম, বিনামূল্যে মানে টাকা নেবে না, টু কিডস সেই বাচ্চাদেরকে, সবাইকে না, সবাইকে দিলে তো তার আর আইসক্রিম বিক্রি করাই হবে না, সে টাকা কোথায় পাবে। সবাইকে না, কাদের দিত, এই যে হু, হু যাদের, হ্যাড নো মানি, যাদের কোনো টাকা ছিল না, যারা খুব গরিব। সে তো সফট হার্টেড, তা তো দুঃখী হয় যে বড় লোকের বাচ্চাটা আইসক্রিম খাচ্ছে, ও আইসক্রিমের ঠেলা গাড়ির সামনে এসে দাঁড়িয়ে রয়েছে, তো তার দুঃখ হয় যে ওর বাবার টাকা আছে ও খাচ্ছে, ওর টাকা নেই, তাহলে ওকে আমি একটা দিই। তার হৃদয়, হার্ট খুব ভালো তো, তাই তো। হি ফেল্ট সরি ফর পুয়ার পিপল, সে গরিব মানে গরিব লোকদের জন্য কি করতো, সরি দুঃখ অনুভব করতো, গরিবদের জন্য তার খুব দুঃখ হতো। দেয়ার ওয়ার এ লট অফ স্টোরিজ গোয়িং রাউন্ড অ্যাবাউট দ্যাট আইসক্রিম, এই আইসক্রিম নিয়ে অনেক গল্প রয়েছে। দেয়ার ওয়ার এ লট অফ, এ লট অফ মানে জানো অনেক, এ লট অফ মানে অনেক, স্টোরিজ কাহিনী, গোয়িং অ্যারাউন্ড অ্যাবাউট দ্যাট আইসক্রিম, এই আইসক্রিমকে ঘিরে অনেক গল্প রয়েছে।
পিপল মানুষজন সেইড বলেছিল দ্যাট যে ইট ওয়াজ গুড ফর ইউ। পিপল সেইড দ্যাট ইট ওয়াজ গুড ফর ইউ, এটা ভালো তোমার জন্য। some kids said that it made me better when যখন you were sick। আমরা হ্যাপি পর্যন্ত পড়বো তো? আচ্ছা, সাম কিডস কিছু বাচ্চারা সেইড বলেছিল দ্যাট যে ইট মেড ইউ বেটার, এটা তোমাকে অনেক বেটার করবে, হোয়েন যখন ইউ আর সিক তুমি অসুস্থ হবে, সিক মানে অসুস্থ হবে, তখন তোমার জন্য এই আইসক্রিম খুব প্রয়োজন। ওয়ান অফ দ্য টিচার্স কল্ড, ওয়ান অফ দ্য টিচার্স মানে কি অনেক কটা টিচারের মধ্যে কোনো একজন টিচার। ওয়ান অফ দ্যার সাথে সবসময় প্লুরাল নাউন হয়, এই জন্য এখানে টিচার্স এস আছে। তাহলে ওয়ান অফ দ্য টিচার্স মানে অনেক কটা টিচারের মধ্যে একটা টিচার, কল্ড ডাকতো, ইট, ইট মানে ওই আইসক্রিমের এই লোকটাকে ইট বলা হচ্ছে, আইসক্রিম আর লাগে, কি বলে ডাকতো? হ্যাপি আইসক্রিম, তাই তার নাম হয়ে গেছে হ্যাপি আইসক্রিম। সবাই হ্যাপি? আচ্ছা, আই ডোন্ট বিলিভ ইট, আমি এটা বিশ্বাস করতাম না, আই ডোন্ট বিলিভ ইট। ইট নেভার মেড মি হ্যাপি, এটা আমাকে খুশি করতে পারে এমনটা আমি কখনো বিশ্বাস করতাম না। তো আজকে আমাদের এইটুকুই রিডিং হবে, একবারে পুরোটা হলে আমাদের গুলিয়ে যাবে, কারণ আমাদের খুব তাড়াতাড়ি গুলিয়ে যায় সবকিছু, এবং আমরা বোরিং ফিল করতে পারি। আশা করি কেউ বোরিং ফিল করেনি, এই যে বোঝালাম, কেউ বোরিং ফিল করেছো? এই যেটুকু রিডিং হলো, এই রিডিং এর মধ্যে থেকে ভালো করে যতগুলো ওয়ার্ডের মানে তুমি জানো না, সেই ওয়ার্ডের মানেগুলো তোমাকে খাতায় লিখে মুখস্থ করতে হবে এবং সেন্টেন্সে বসিয়ে দেখতে হবে ওই ওয়ার্ডটার সাথে লাইনটা যেটা তৈরি হচ্ছে কি লাইন তৈরি হচ্ছে, তাহলেই তোমার ওয়ার্ড মিনিংটা মনে থাকবে। যেমন সফট হার্টেড, কোমল হৃদয়, তুমি মুখস্থ করলে কোমল হৃদয়, সফট হার্টেড কোমল হৃদয়, শুধু ওইভাবে মুখস্থ করে ছেড়ে দিলে হবে না, তোমাকে লাইনটাতে বসাতে হবে। হি ওয়াজ টু সফট হার্টেড, তার রয়েছে কোমল হৃদয়, খুব কোমল হৃদয়, তাহলে তোমার এটা মনে থাকবে। আমি হ্যাঁ বল। ফ্লেভার মানে আইসক্রিমের বিভিন্ন ফ্লেভার থাকে না, লাল আইসক্রিম, হলুদ আইসক্রিম, অরেঞ্জ আইসক্রিম, কালো আইসক্রিম, কালো আইসক্রিম হয়, ব্ল্যাক আইসক্রিম, রেড আইসক্রিম, অরেঞ্জ আইসক্রিম হয়, কি বলিস হয় না, চকলেট আইসক্রিম, এই যে বিভিন্ন রকম, রকমটাকে বলে ফ্লেভার। বোঝা গেল? তো আমরা পরের দিন বাকি অংশটুকু পড়বো। তোমাদের তাহলে বাড়ির কাজ কি, এইটুকুর মধ্যে যে কটা অ্যাক্টিভিটি আছে তোমাদের বাড়ি থেকে করে আনতে হবে, রিডিংটা বাড়ি থেকে পড়ে আসতে হবে, ওয়ার্ড মিনিংগুলো দেখে আসতে হবে, ঠিক আছে? এবং এর মধ্যে থেকে আমি কুইজ নেবো, কুইজে তখন ভালো নম্বর পেতে হবে, ভালো পারতে হবে। ধীরে 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 প্রত্যেক দিন ভালো হতে হতেই দেখবে তোমার ভালো হচ্ছে, তাই তো? প্রতিদিন যখন ঠিকঠাক পড়া দেবে দেখবে তোমার সত্যিকার এই পরীক্ষায় মানে স্কুলে ভালো পড়া হচ্ছে, আর ভালো তো হবে, এত সুন্দর করে বোঝালাম,